এখন প্রচারণার ধরনও পাল্টে গেছে। ভার্চুয়াল প্রচারণায় সেখানে অন্য দল বট বাহিনীর ব্যবহার যত অন্যরা করতে পারে, যতটা পারদর্শী, বিএনপি অতটা পারদর্শী না। একবার ওই সাউথ মর্নিং পোস্টের রিপোর্টটা উল্লেখ করছি, এটি আসলে প্রণিধানযোগ্য তেমন না, কিন্তু যেহেতু বিদেশি গণমাধ্যম বিষয়টা তুলেছে এবং আপনারও গবেষণা প্রতিষ্ঠান যেহেতু আছে, তারা একটা জায়গায় বলছে যে বিএনপির ভিতরেও এখন নতুন ও পুরাতন প্রজন্মের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে। আমি আবারও কোট করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন নেতৃত্বকে এগিয়ে আনতে চাইছেন, যেটি পুরনো গার্ডের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। আপনার কি কোনোভাবে মনে হয় যে তফসিল ঘোষণার পরে কিংবা বিএনপি যখন তার মনোনয়ন চূড়ান্ত করবে তখন আসলে দৃশ্যপটটি এরকম থাকবে, নাকি আপনি মাঠের রাজনীতি সম্পর্কে অনেক বেশি জানেন, মাঠ আসলে অস্থির হয়ে উঠবে কিনা বিএনপির জন্য? হ্যাঁ, বিএনপির জন্য এবার সবচেয়ে এই যে জামাতের আন্দোলন বা কারা কি বললো বা সরকার, এটা বড় চ্যালেঞ্জ না। ইলেকশন ফেব্রুয়ারিতে হচ্ছে এবং হতেই হবে। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তার ঘর। বিএনপির নমিনেশনের জন্য ইতিমধ্যে অনেককে সিগন্যাল দিয়ে দিয়েছে তারা যাবে। এখন যখন তফসিল ঘোষণা হবে সেই চূড়ান্ত পর্যায়ে গিয়ে কয়েকটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। একটা হলো যারে নমিনেশন দিল তার দলের অন্য যে বঞ্চিত হলো তাকে সে সন্তুষ্ট করে রাখতে পারবে কি না, নাকি সে অন্য কোনো দলে যাওয়া বা স্বতন্ত্র ইলেকশন করার ওই দিকে যাবে। সেটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপি চায় দীর্ঘদিন ধরে তাদের জোটে একসঙ্গে থেকে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছিল তারা কেউ যেন বঞ্চিত না হয়। বড় দল হিসেবে তাদের প্রতি বিএনপি সুবিচার করতে চায়, তাদেরকে নমিনেশন দিবে। কিন্তু এবার নতুন যেই বিষয় যে মার্কা কিন্তু প্রত্যেক দলের নিজের মার্কায় ইলেকশন করতে হবে। ফলে অন্য ছোট দলের বড় নেতা বা জাতীয় নেতা তাকে বিএনপি ওইখানে বিএনপির ক্যান্ডিডেটকে না করলো ইলেকশন করো না, কিন্তু তাকে ইলেকশনটা করতে হবে শেষ পর্যন্ত তার দলের মার্কায়, ধানের শীষে না। সেই অবস্থায় বিএনপির ওইখানকার কর্মীরা ধানের শীষের বাইরে গিয়ে অন্য দলের একজনকে অন্য মার্কার পক্ষে কতখানি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, নাকি তারা স্প্লিট হয়ে যাবেন। ফলে ওই আসনগুলোতে বিএনপি তার দলের নেতৃত্বকে নমিনেশন না দেওয়া অন্য একজনকে কথা রাখতে গিয়ে ওই আসন ঝুঁকিতে ফেলে কিনা, এইটা আর একটা চ্যালেঞ্জ। এবং ওই নেতাদেরকে তো বিএনপি সংসদে আনতে চায়, যে তারা তাদের ভোকাল, তাদের জ্ঞান, তাদের সততা সব মিলিয়ে সংসদে এরকম লোকদের দরকার ফিল করে বিএনপি নেতৃত্ব। কিন্তু তাদের কিভাবে আনবে যদি মাঠের তাদের কর্মী সমর্থকদেরকে ধানের শীষ মার্কার বাইরে, এক হলো দল অন্য দলের নেতা, আবার মার্কাটাও ধানের শীষ না, অন্য দলের কাউকে ধানের শীষে দিতে পারলে ধানের শীষের কারণে স্লোগানটা দিতে তারা যত স্বাচ্ছন্দ্য বোধ করতো, তারা অন্য দলের নেতা আবার মার্কাও অন্য, শুধু বিএনপি তার দলের নেতা না দিয়ে বলবে যে ওর পক্ষে কতজন পে। এইটা আর একটা চ্যালেঞ্জ। ফলে নির্বাচনে বহুমুখী চ্যালেঞ্জ এবার তৈরি হবে বিএনপির নিজের ঘর এবং জোটের এদেরকে অ্যাকুমুলেট করে আগানো। প্রতিপক্ষরাও তো এবার একেবারে দুর্বল না, তারাও তো নানান ইস্যুতে নানানভাবে মাঠে আছে। ইকুয়েশন কোন দিকে যায় বলা মুশকিল। ফলে বিএনপিকে নানাবিধ চিন্তা করে এইসব ভাবতে হবে। প্লাস এখন প্রচারণার ধরনও পাল্টে গেছে। ভার্চুয়াল প্রচারণায় সেখানে অন্য দল বট বাহিনীর ব্যবহার যত অন্যরা করতে পারে, যতটা পারদর্শী, বিএনপি অতটা পারদর্শী না, এটা সবাই আমরা জানি। ফলে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং হিউমিলেটিং নানান বিষয়াশয় কতটা প্রতিরোধ করতে বিএনপি সক্ষম হবে সেটা একটা চ্যালেঞ্জ। ফলে এসব ইস্যু মাথায় রেখেই ইলেকশনটা মোকাবেলা করতে